নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন 20 জানুয়ারি 2025 থেকে 26 জানুয়ারি 2025 ঠিক এই সময়ের মধ্যে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ঠিক কোন কোন ক্ষেত্রে ভালো হবে, কোন কোন ক্ষেত্রে খারাপ ফল হবে, তারা কি ফল পেতে পারেন এই সময়টার মধ্যে, কতটা পরিবর্তন আশা করতে পারেন, কতটা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসতে পারে, কতটা আপনারা কোটিপতির যে স্বপ্ন দেখে যাচ্ছেন সেটা পূরণ হতে পারে। অবশ্যই আপনারা আজকের ভিডিওটি পুরো দেখবেন। আর কারা কারা কোটিপতির স্বপ্ন পূরণ করতে পেরেছেন তারা একবার কমেন্ট করবেন, আর কারা কারা পারেননি তারাও কমেন্ট করবেন। অবশ্যই যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের বানানো। যদি আপনারা এই ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার জন্মরাশি আদৌ কি ধনুরাশি সেটা আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। না হলে আপনারা ডেট অফ বার্থ পাঠাতে পারেন, তার উপর ভিত্তি করে আপনার জন্মরাশি কি আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকুন আর ভিডিওটি পুরো দেখুন। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই 20 জানুয়ারি 2025 থেকে 26 জানুয়ারি 2025 আপনাদের ক্ষেত্রে এই সময়টাই লক্ষ্য করতে পারবেন আপনি আপনার পারিবারিক যে কোনো সদস্যের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। এটা কিন্তু আপনি মিলিয়ে নেবেন। মানসিক চাপ আপনি এতদিন ধরে ভোগ করছিলেন সেখান থেকে মুক্তি আসবে। আপনি দেখতে পাবেন একটা ফ্রি লাইফ উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাবেন ফ্রি মাইন্ডে ঘুরতে পারবেন, কিছু করতে পারবেন। নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব নিজের যত্ন আপনাকে নিতেই হবে। নিয়মিত যোগব্যায়াম করতে হবে। চন্দ্ররাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থান ষষ্ঠ ঘরে তার প্রভাব এই সময় নিজেকে ফিট রাখাটা প্রয়োজন। সব ধরনের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে নিজেকে দূরত্ব রাখবেন, সেটা অত্যন্ত প্রয়োজন। আর প্রথম থেকে সতর্ক থাকবেন, অল্প টাকার লোভে কোনো অবৈধ কাজ করতে যাবেন না এই সময়। বাড়িতে আনন্দের পরিবেশ এই সময় আপনার চাপকে কমিয়ে দিচ্ছে। এক্ষেত্রে বলবো আপনাকে অবশ্যই এতে অংশ নিতে হবে, নিছক নীরব দর্শক হয়ে থাকতে হবে। তবে এই সময়টা আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আপনার পারিবারিক ক্ষেত্রে ভালোর জন্য আপনাকে অবিরাম কাজ কিন্তু করতেই হবে, পরিশ্রম করতে হবে এবং সমস্ত কর্মের পেছনে লুকিয়ে থাকবে ভালোবাসা এবং দূরদৃষ্টির একটা অনুভূতি। এটা আপনাকে রাখতেই হবে। আপনি যদি একজন কর্মজীবী মানুষ হন তাহলে এই সময়টাই দেখতে পাবেন আপনাদের কর্মক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। না হলে সহকর্মীদের দ্বারা আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। এবং যারা সহকর্মী আপনার কর্মক্ষেত্রে আপনার পাশে রয়েছেন তারা কোনো পরিকল্পনা আপনাকে দিলেন, সেই পরিকল্পনা থেকে আপনি কোনো বড় সমস্যায় পড়ে গেলেন এগিয়ে, এই ধরনের কোনো পরিস্থিতি আসতে পারে। বিশেষ সাবধানতা অবলম্বন করবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন। এবং আপনাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম তো আপনাকে চালাতেই হবে। আপনার ভালো হবে এই সময় ঠিক, কিন্তু প্রচুর স্ট্রাগল করার পর ভালো হবে। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর চিন্তাভাবনা করছেন, অর্থ আপনার হাতে আসবেই, প্রতিনিয়ত কিছু না কিছু অর্থ আপনার হাতে আসেই। সেই অর্থটাকে আপনি ধরে রাখতে পারছেন না, সেই জায়গাটা একটু ডিস্টার্ব কিন্তু আছে। এবং অর্থ আসবে, সেই আসার জায়গাটা স্মুথলি হবে না, সেখানে অনেক চ্যালেঞ্জ পেরিয়ে কিন্তু আপনাকে সেই অর্থটা আনতে হবে। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছে এতদিন ধরে চলছেন, আপনারা অনেকেই আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছেন, অনেকে পারেননি। হয়তো তাদের জন্মচারটায় কোনো ডিস্টার্ব রয়েছে, সেটা আপনাকে একবার দেখভাল করতে হবে। তো এছাড়াও যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন কোনো খারাপ সঙ্গ নেবেন না, কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়বেন না এই সময়টা কিন্তু খারাপ সঙ্গে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে, সেটা বন্ধু বান্ধবীদের থেকে হতে পারে। বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার মনঃসংযোগ বিকৃত হয়ে যেতে পারে, যেখানে কিন্তু অনেক সমস্যায় আপনাকে পড়তে হতে পারে, মান সম্মান নষ্ট হতে পারে। তাই খেয়াল রেখে চলার চেষ্টা করবেন যদি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন। প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন পারলে 11-12 করে দুর্গায় নমঃ জপ করবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।